আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা সবাই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটি আজকে কী নিয়ে বানাতে যাচ্ছি। তো আজকের ভিডিওটি হলো প্রফেশনালভাবে কিভাবে আমরা থাম্বনেল ডিজাইন করব। তাহলে বেশি বক বক না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের থাম্বনেল এডিট করতে হলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটি আমরা সবাই গুগল প্লে স্টোরে পেয়ে যাব। তো গুগল প্লে স্টোরে ঢুকে আমরা সার্চ বারে গিয়ে লিখব পিক্সেল ল্যাব। ঠিক আছে, তো আমি লিখতেছি পিক্সেল ল্যাব। তো এই যে এই অ্যাপটি, তো সবাই ভালো করে দেখে নেন, লোগো সহ দেখে নেন এই অ্যাপসটি পিক্সেল ল্যাব। তো এটা আপনারা সবাই গুগল প্লে স্টোরে ঢুকলেই পাবেন। সার্চ দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, যার কারণে আমি ওপেন করলাম পিক্সেল ল্যাবটা। তো প্রথমে তো এই অপশনটি আসবে, আপনার ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর উপরে ওই কিনারে 3 ডট আছে, 3 ডট থেকে আমরা ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাওয়ার পর এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আসে, সেইটা আমরা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। তারপর দেখবেন এই যে আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ডটি আমি আমার গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। তো আপনারাও আপনাদের মন মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি নেওয়া শেষ, দেখতে পাচ্ছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছি। তারপর ফ্রম গ্যালারিতে চাপ দেবেন। ফ্রম গ্যালারিতে চাপ দেওয়ার পর আমি আর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডটির অপোসিটি কমিয়ে দেব। দেখেন এই অপোসিটিতে চাপ দেবেন। চাপ দিয়ে আপনারা আপনাদের মন মতো করে অপোসিটি কমিয়ে নেবেন। আর কি যতটুক লাগে আমি আমার মন মতো ততটুক নিয়ে নিলাম। তারপর আবার আপনি ফ্রম গ্যালারিতে চাপ দিয়ে আপনার সাবজেক্টে নিয়ে নেবেন, মানে যে পিক দিবেন বা যাই দিন না কেন। তো আপনারা ফ্রম গ্যালারিতে থেকে আপনার গ্যালারিতে থেকে ডাউনলোড করা বা মানে পিএনজি রূপের যে পিকটি আছে সেটা আপনি নিয়ে নেবেন। নিয়ে নিলাম, আমি আমার পিকটা নিয়ে নিলাম। তারপর লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন আমার স্ট্রোক লাগবে, স্ট্রোক দিতে হবে আমার ব্যাকগ্রাউন্ডের সাইড দিয়ে, মানে ইমেজের সাইড দিয়ে এই স্ট্রোক বের হচ্ছে। তো আপনারা এই স্ট্রোকে চাপ দেবেন। চাপ দেওয়ার পর হালকা একটু কমিয়ে নিলাম আমি। কমিয়ে নেওয়ার পর গ্রিন কালারটি সিলেক্ট করে দেব। তো সরি, আমার একটা কল আসছে। গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম। গ্রিন কালারটা সিলেক্ট করার পর আমি ফ্রম গ্যালারিতে গিয়ে আমি একটা মানে সূর্যের মতো একটা পিএনজি নেব, যেটা দিয়ে আমি আমার সাবজেক্টের পিছনে একটা গ্রিন কালার কাস্টমাইজ করব। তো গ্রিন কালারটা দেওয়ার জন্য আমি আমার সাবজেক্টের নিচে নিলাম। সাবজেক্টের মানে লেয়ারে চাপ দিয়ে আপনি নিচের দিকে আসলে এসে যাবে আপনার সাবজেক্টের নিচে। তো আমি গ্রিন কালারটা করে নিলাম, যেটা আমার থাম্বনেলকে আরও অনেক সুন্দর দেখাবে, যার কারণে এই কালারটা নেওয়া। তো কালারটা হালকা পজিশন কমিয়ে দেব, অপোসিটি কমিয়ে দেব আমি। কমিয়ে দিয়ে জায়গা মতো সুন্দর করে বসাবো, সুন্দর করে কাস্টমাইজ করব, যেটা আমার থাম্বনেলকে অনেক সৌন্দর্য দেখাবে। তো আমি পুরোপুরি কাজটা শেষ করে নিলাম। তো এখন আমি আবার ফ্রম গ্যালারিতে যাব। যাওয়ার পর পিক্সেল ল্যাবের একটা লোগো নিয়ে নিব, যেটা আপনারা ক্রোমে পাবেন এবং গুগলেও পাবেন। তো গুগল ক্রোমে গিয়ে আপনারা পিক্সেল ল্যাব পিএনজি লিখে সার্চ দিলে এসে পড়বে। তো আমি পিএনজিটা নিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপরে একটা তীর চিহ্ন নেব, যেটা আপনারা গুগলে পেয়ে যাবেন। ঠিক আছে, সব কিছুই আপনারা ক্রোম গুগল থেকে ডাউনলোড করে নেবেন, আপনাদের যা যা লাগে আর কি। আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, যার কারণে আমি সুন্দর করে নিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর ফ্রম গ্যালারিতে গিয়ে আমি একটা পিএনজি খুঁজছি, যেটা দিলে যেটা থাম্বনেলে লাগাতে হবে। তো লাগালে অনেক সুন্দর লাগবে, সেটা আমি খুঁজছি। দেখতে পাচ্ছেন এই পিএনজিটা দেওয়ার পর লুকটা আরও অনেক সুন্দর দেখাচ্ছে। তো সেটা আমি ভালোভাবে একটু কাস্টমাইজ করে নেব। বুম, লাগানো হয়ে গেছে। তো এখন আমি ফ্রম গ্যালারিতে গিয়ে আমার নিজের তৈরি কিছু থাম্বনেল আছে, থাম্বনেলগুলো আমি এখন আমার এই থাম্বনেলে অ্যাড করব, যেইটা দিলে থাম্বনেলের লুকটা আরও অনেক অসাধারণ দেখা যাবে। তো আমি থাম্বনেলগুলো বসিয়ে নিচ্ছি। তো থাম্বনেলগুলো বসানো শেষ। এখন আমি
একটি টাইটেল অ্যাড করব। তো টাইটেলটি আমি লিখে নিচ্ছি সুন্দর করে। তো আপনারাও ভালো করে লিখে নেবেন। তো আমার টাইটেলটি লেখা শেষ। এখন আমরা টাইটেলটির ফন্ট দেব। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের মন মতো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে। তো তারপর আমি টাইটেলটা জায়গা মতো বসিয়ে দিচ্ছি। তো যেখানে দিলে ভালো হবে আমি সেখানে বসিয়ে দিচ্ছি, একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো বসানো শেষ। এখন আমরা একটা কালার দেব। তো আপনারা আপনাদের মন মতো একটি কালার দিয়ে নেবেন। আমি কালার দেওয়া শেষ করলাম। তারপরে স্ট্রোকটা চাপ দিয়ে অন করে দেবেন, তারপর শ্যাডোটাও অন করে দেবেন। তো এখন দেখতেই পাচ্ছেন থাম্বনেলের টাইটেলটা আরও সুন্দর দেখাচ্ছে। তো আমি আবার একটা টেক্সট লিখবো, যার কারণে টেক্সটে চাপ দিয়ে আমি লিখতেছি। তো লেখাটি শেষ। এখন আমি লেখাটির একটা ফন্ট লাগাবো। তো ফন্ট লাগানোর পর এইটা জায়গা মতো বসাতে হবে, যেটা দেখলে মানুষ আরও আকর্ষণ হবে। তারপর আমি গ্যালারি থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড নিব, যেটা আমার ব্যাকগ্রাউন্ডের সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে দেবে। তো এখন আমার পিক্সেল অ্যাপের থাম্বনেইলের কাজটি শেষ। থাম্বনেইলটি এখন আমরা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমি এখন আমার থাম্বনেইলটির একটু ডিজাইন করব। তো আমি একটা অ্যাপ ওপেন করলাম। ওপেনটির নাম হলো স্ন্যাপসিড। তো এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন। তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সাবজেক্টের ফেসটা একটু কালো, যার কারণে আমি সেটাকে হোয়াইট করব। সিলেকশনে চাপ দেওয়ার পর আপনি যে জায়গাটুকু সাদা করবেন সেই জায়গাটুকুতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর ব্রাইটনেস আছে, আপনারা বাম দিকে ডান দিকে ইয়া করলে হয়ে যাবে। তো আমার পুরোপুরি করা শেষ হয়নি, আমি একটু হাতের দিকে কালো আছে সেটা করে নিচ্ছি। তো থাম্বনেলটাকে আরও একটু গ্লো করতে আমরা টার্ন ইমেজে চাপ দেব। চাপ দেওয়ার পর আমরা প্রত্যেকটা পজিশনে একটু কম বেশি করে নেব। আর আপনারা আপনাদের মন মতো করে নেবেন, যেটা দিলে সুন্দর দেখাবে সেটাই দিবেন। আমি আমার মন মতো করে নিচ্ছি। করা শেষে উপরে ওই শেয়ারের মতো ওটা চাপ দিয়ে তারপরে আপনারা ভিউ এডিটসে চাপ দেওয়ার পর আপনারা এরকম করে নেবেন। তো আমি আমার মন মতো করে নিচ্ছি, সুন্দর করে নিচ্ছি। তো তারপর আপনারা পজিশনটা কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর শুধু ফেস বাদ দিয়ে আরও দিকটা মুছিয়ে দিবেন। তো স্ন্যাপচ্যাটের কাজ আমাদের শেষ। বিফোর আফটার দেখতে পাচ্ছেন কতটুকু গুলো হয়েছে। তো আমরা সেভ করে নিলাম। এই হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই।